যে আপন দান ফিরিয়ে নেয় না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিহাদে এক গাজীকে বহনরূপে একটি ঘোড়া দান করিয়াছিলাম। সে উহাকে অযত্নে নষ্ট করে ফেলল। আমি তা খরিদ করতে ইচ্ছা করলাম এবং ভাবলাম যে সে তা সস্তা দরে দিবে। তারপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তা খরিদ করিও না এবং তোমার দান তুমি ফেরত নিও না, যদিও সে তা তোমাকে এক দিরহামেও দেয়। কেননা যে নিজের দান ফেরত গ্রহণকারী হলো সেই কুকুরের মতো যে আপন ভূমি ফেরত খায়। আরেক বর্ণনায় আছে, তুমি তোমার দান ফেরত লইও না, কেননা যে নিজের দান ফেরত নেই সে যেন নিজের ভূমি ফেরত খায়। এ দৃষ্টি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে এবং মেশকাতের হাদিস নং হচ্ছে 1858 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, চোখ লজ্জায় উচিত মূল্য থেকে যে পরিমাণ কমে সে তা দাতাকে দিবে, সেই পরিমাণ সে এই দান ফেরত গ্রহণকারী সাব্যস্ত হবে। অতএব আপন দানের বস্তু একেবারে না কেনাটাই উত্তম। এই হাদিসে এটি বলা হয়েছে। কারণ কেউ যদি দান করে ফেরত নেয় তা কি তুমি খাওয়ার মতো, সেজন্য এটি না কেনাটাই কি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।